সুখী দাম্পত্য জীবনের চাবিকাঠি। দাম্পত্য জীবনকে সুখী, সুন্দর ও সফল করার জন্য স্বামী স্ত্রী উভয়কে ইহকালীন জীবনের লক্ষ্য নির্ধারণ করে কাজ করার মধ্যেই রয়েছে সুখী দাম্পত্য জীবনের চাবিকাঠি। এর মধ্যে অবিরাম যেসব কাজ করে যেতে হবে সেগুলো হলো নিম্নরূপ। ১. দাম্পত্য জীবনের দাবিসমূহের যথাযথ ও সার্থক বাস্তবায়ন। স্বামী স্ত্রী উভয়ে যদি দাম্পত্য জীবনের দাবি পূরণে সচেষ্ট, সক্রিয় ও সচেতন থাকে তাহলে দাম্পত্য জীবন অবশ্যই সুখী হবে, পূর্ণ হয়ে উঠবে প্রেম, প্রীতি ও সৌহার্দ্য। জীবনের সর্বক্ষেত্রে যদি স্বামী স্ত্রী মিলেমিশে চলে ও প্রয়োজনীয় ব্যাপারে পারস্পরিক সহযোগিতা করে, সর্ব ব্যাপারে সমন্বয় সাধনে তৎপর থাকে, স্ত্রী যদি বিনা শর্তে ও নিঃশঙ্ক চিত্তে স্বামীর আনুগত্য করে চলে, আর স্বামীও যদি স্ত্রীর প্রতি দরদি মনের পরিচয় দেয়, স্বামী স্ত্রীর মধ্যে যৌন সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে যদি স্বামী স্ত্রীতে থাকে পূর্ণ ঐক্যমত ও পারস্পরিক গ্রহণযোগ্যতা, স্বামী স্ত্রীর প্রেম ভালোবাসা যদি থাকে অটুট, সাংসারিক জীবন যাপনে স্বামী যদি থাকে তৎপর, স্ত্রীও যদি তার যথাযথ ভূমিকা রাখে, দিনী পরিবেশ সৃষ্টিতে যদি উভয়ে থাকে সচেষ্ট, আর উভয়ের আত্মীয় স্বজনের ব্যাপারে যথারীতি খেয়াল রাখে, যথারীতি সমাদর করে, তাহলে দাম্পত্য জীবন সুখের ও সম্প্রীতির না হয়ে পারে না। এ ব্যাপারে স্বামী স্ত্রী উভয়কেই যথাসম্ভব খেয়াল রেখে চলতে হবে। পৃষ্ঠা 89। ২. সংকীর্ণতার ঊর্ধ্বে ওঠা ও উদারতা প্রদর্শন। সংকীর্ণতা জীবনকে নিচু করে দেয়, উদারতা জীবনকে করে তোলে মহান। জীবনের সর্বক্ষেত্রে সংকীর্ণতা পরিহারযোগ্য। মানুষ সংকীর্ণতার গণ্ডির মধ্য থেকে আবদ্ধ হয়ে পড়লে জীবনে নেমে আসে নানারূপ জটিলতা, ক্লেদ ও তিক্ততা। অপরদিকে উদারতা অবলম্বন করতে পারলে মানুষের জীবন হয়ে ওঠে ধন্য, সুখময় ও শান্তিপূর্ণ। দাম্পত্য জীবনেও উদারতার পরাকাষ্ঠ দেখাতে হবে, উঠতে হবে সংকীর্ণতার ঊর্ধ্বে। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি সংকীর্ণতার ঊর্ধ্বে উঠতে পেরেছে সে সফলকাম। সূরা তাগাবুন আয়াত 16। যেখানে স্বামী স্ত্রীর সম্পর্ক, সেখানে যদি সকল ব্যাপারেই ধরাধরি হয় তাহলে তো সাংসারিক জীবনে চলা মুশকিল। স্ত্রীর দায়িত্ব ঘর সংসার দেখাশোনা করা, কিন্তু স্বামী যদি নানা ব্যাপারেই আপত্তি তোলেন, খাদ্য তৈরির ব্যাপারে নাক সিটকান, এটা ওটা নিয়ে বকাবকি বকাঝকা করেন, অথবা স্ত্রী যদি স্বামীর জিনিসপত্র কেনাকাটা পছন্দ না করেন, সামান্য কিছু হলেই মন খারাপ করে বসে থাকেন, সব কিছু হাসি মুখে গ্রহণ করে নিতে না পারেন, বিভিন্ন ব্যাপারেই স্বামী স্ত্রীতে ঝগড়াঝাটি সৃষ্টি হয়, তাহলে বোঝা যাবে তাদেরকে সংকীর্ণতায় পেয়ে বসেছে। সুখী জীবনের পথ এটা নয়, বরং দুজনকেই হতে হবে উদার ও খোলা মনের। কোনো ব্যাপারে মনোপুত না হলে খোলামেলা বলতে পারে, এটা এমন হলে ভালো হতো, অথবা উদার মনে তা মেনে নিতে পারলে মনের আকাশে কোনো কালো মেঘ জমবে না। তাই উদারতা অনেক জটিল সমস্যার সহজ সমাধান এনে দেয় এবং দাম্পত্য জীবনকে করে তোলে সুখী ও শান্তিময়। ৩. ছোটখাটো জিনিস উপেক্ষা করা। উদারতাকে পূর্ণভাবে কাজে লাগাতে হলে ছোটখাটো বিষয়কে উপেক্ষা করার নীতি গ্রহণ করতে হবে। এভাবেই ঐক্য ও ভালোবাসা বহাল রাখা যেতে পারে। ছোট ছোট বৃষ্টি বিন্দু বিন্দু সাগর মহাসাগর সৃষ্টি করে, ছোট ছোট বালুকণা সৃষ্টি করে বিরাট মরুভূমি। ছোট ছোট গুনাহ কবিরা গুনাহে পরিণত হয়। ছোট ছোট বিষয় ধরে রাখলে বড় বিষয়ে পরিণত হতে পারে। তাই স্বামী ও স্ত্রী উভয়েই যদি ছোটখাটো বিষয় এড়িয়ে চলে, উপেক্ষা করে, তাহলে পারিবারিক শান্তি বজায় থাকতে পারে। দৈনন্দিন জীবনে কত কিছু ঘটে যায়, সব কিছু ধরতে গেলে বিভ্রাট সৃষ্টি হতে পারে। তাই দু একটা ইশারা ইঙ্গিতে বুঝিয়ে দিতে হবে, অনেক ব্যাপারে চুপ মেরে যেতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পারিবারিক জীবন থেকেও তার উদাহরণ পাওয়া যায়। একবার তিনি এক স্ত্রীর ঘরে খেতে বসেছেন, আরেক স্ত্রী একটি পেয়ালায় কিছু জিনিস পাঠিয়ে দিলেন, কিন্তু যে ঘরে খেতে বসেছেন সেই স্ত্রী এমনভাবে হাত মারলেন যে পেয়ালা শুদ্ধ জিনিসগুলি মাটিতে পড়ে গেল।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুই বললেন না, শুধু অপর একটি পেয়ালা তার হাতে তুলে দিলেন। এভাবে এত বড় বিষয়টি ফায়সালা হয়ে গেল। এমনইভাবে ছোটখাটো বিষয় নিয়ে বেশি ঘাটাঘাটি না করাই উত্তম। প্রবাদ আছে, লেবু বেশি চিপলে তিতা হয়ে যায়। তাই পারিবারিক জীবনের শান্তি রক্ষার্থে দাম্পত্য জীবনের ছোটখাটো বিষয়কে এড়িয়ে চলতে হবে বা উপেক্ষা করে যেতে হবে। 4. সকল পারিবারিক কাজ পরামর্শের ভিত্তিতে করা। স্বামী যদিও পরিবারের কর্তা, কিন্তু তিনি যদি পরিবারের গুরুত্বপূর্ণ বিষয়ে স্ত্রীর পরামর্শ গ্রহণ করেন অথবা পারস্পরিক পরামর্শের ভিত্তিতে কাজ করেন, তাহলে পরিবেশ উন্নত হয়, স্ত্রীর মনেও প্রশান্তি নেমে আসে, স্ত্রী নিজেকে গৌরবান্বিত মনে করেন। হুদায়বিয়ার সন্ধির পর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ব পশু যা সাথে নিয়ে আসা হয়েছিল তা সেখানেই কোরবানি করে দেওয়ার সিদ্ধান্ত নেন এবং সাহাবা একরামকে এ কথা জানিয়ে দেন। কিন্তু সন্ধির শর্তাবলীর কারণে সাহাবা একরামের মন এত খারাপ ছিল যে কেউ রাসূলের নির্দেশ সত্ত্বেও কোরবানি করতে এগিয়ে গেলেন না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে যে স্ত্রী ছিলেন তার কাছে গেলেন এবং এ কথা জানালেন। তার স্ত্রী পরামর্শ দিলেন, আপনি নিজে আপনার কোরবানি করে দিন, সাহাবা একরামও দেখবেন কোরবানি করতে এগিয়ে আসবে। ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরবানি করতে শুরু করলে সকল সাহাবা একরাম কোরবানি করে দিলেন। এতে প্রমাণিত হলো যে কঠিন মুহূর্তে স্ত্রীর পরামর্শ ফলদায়ক হতে পারে। পারিবারিক গুরুত্বপূর্ণ বিষয়ে স্বামী স্ত্রী এমনকি সন্তানাদি সহ পরামর্শ করে কাজ করা পরিবারের জন্য কল্যাণকর হয়ে থাকে। বিশেষ করে পারিবারিক ঐক্য ও পরিবেশকে উন্নত করার ক্ষেত্রে পরামর্শ ভিত্তিক কাজ খুবই ফলদায়ক হয়ে থাকে। পৃষ্ঠা 91। 5. পরস্পর আপন হয়ে যাওয়া। বিয়ের পর নবদম্পতিকে অবিলম্বেই আপন হয়ে যেতে হবে। স্বামী স্ত্রী একে অন্যের উপর নির্ভর করবে আপনজন হিসাবে। স্বামীর যে কোনো বিপদ আপদ স্ত্রী প্রতিগত প্রাণ হিসাবে নিজেকে প্রমাণ করবে। তেমনি স্ত্রীর যে কোনো সমস্যায় স্বামী এগিয়ে আসবে সমস্যার বাস্তব সমাধানে। স্বামীর আত্মীয় স্বজনকে স্ত্রী আপন করে নিবে, আবার স্ত্রীর আত্মীয় স্বজনকেও স্বামী নিবে আপন করে। স্বামীর বাড়িকেই স্ত্রীর আসল বাড়ি মনে করতে হবে। প্রকৃতপক্ষে ব্যাপারই তাই। স্ত্রীর সন্তান সন্ততি হওয়ার পর কালক্রমে স্বামীর বাড়ি হয়ে যায় স্ত্রীর বাড়ি। স্বামী সহ স্বামীর পিতামাতার যথাসাধ্য খেদমতে নিয়োজিত হবে। অবশ্য স্ত্রী যদি আলাদা থাকা পছন্দ করে তবে স্বামীকে তা খোলাখুলিভাবে বলবে। ইসলামী বিধান মতে আলাদা হয়ে যাওয়া কোনো দোষণীয় ব্যাপার নয়, তবে স্বামীর আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে। স্বামী তার পিতামাতার অধিকার আদায়ে তৎপর থাকবে, স্ত্রী তাতে যথাসাধ্য সহযোগিতা করবে। অবশ্য দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর সম্পর্ক উভয়ের পিতামাতা ভাই বোন থেকে হবে সম্পূর্ণ ভিন্ন। তারা দুয়ে যেন হয়ে যাবে সম্পূর্ণ এক। বিমুক্ত দুটি প্রাণ সম্পূর্ণ একাকার হয়ে গড়ে তুলবে এক নতুন ভুবন। 6. যৌন স্বাদ গ্রহণের মাধ্যমে সম্পর্ক গভীরকরণ। নবদম্পতির সম্পর্ক গভীর করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে যে যৌন সম্পর্ক, তাকে গভীর থেকে গভীরতর করে তুলতে হবে। যৌবনের উদ্দাম তরঙ্গে মেতে উঠতে স্বামী স্ত্রীতে কোনো বাধা নেই, কেবলমাত্র প্রাকৃতিক হায়েজ নিভাসের সময়টুকু ছাড়া। দুটি অবিবাহিত নারী পুরুষে প্রেম প্রীতি ও যৌন সম্পর্ক স্থাপন যতটাই দোষণীয় ও অপরাধমূলক, বিবাহিত দুটি নারী পুরুষে প্রেম প্রীতি ভালোবাসা ও যৌন সম্পর্ক স্থাপন ততটাই প্রশংসনীয় ও উত্তম। এ ব্যাপারে স্বয়ং আল্লাহ তাআলা বলেন, তোমাদের স্ত্রীগণ হলো তোমাদের কৃষিক্ষেত্র, অতএব তোমরা যেভাবে চাও তোমাদের ক্ষেতে গমন করো। সূরা বাকারা 223। আল্লাহ তাআলা আরও বলেন, এখন তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সহবাস করো এবং আল্লাহ তোমাদের জন্য যা লিখে রেখেছেন তা কামনা করো। সূরা বাকারা 187। উপরোক্ত দুটি আয়াতের মাধ্যমে স্বামী স্ত্রীতে যৌন সম্পর্ক স্থাপন সকল প্রকার বিধিনিষেধ বাতিল করে দেওয়া হয়েছে, বরং এ হালাল কাজের প্রতি পূর্ণ সমর্থন জানানো হয়েছে। সুখী সুন্দর দাম্পত্য জীবনের চাবিকাঠি হিসেবে এ অমোঘ অস্ত্র বর্তমান রয়েছে সকল দম্পতির নিকট। এ ব্যাপারে ধনী গরিব কোনো পার্থক্য নেই। যে কোনো সুস্থ সবল দম্পতি
যৌন স্বাদ গ্রহণ করে তৃপ্ত হতে পারে, যাতে করে দাম্পত্য জীবনের সম্পর্ক সুদৃঢ় হতে পারে। এই ব্যাপারে স্বামীর ডাকে যেমন স্ত্রীকে সাড়া দিতে হবে, স্ত্রীর আকার ইঙ্গিত থেকে বুঝে নিয়ে তার প্রয়োজনও যথারীতি পূরণ করতে হবে। 7. পারস্পরিক হাদিয়া উপঢৌকন প্রদান। যে জিনিসের মাধ্যমে মানুষের মনে শিহরণ সৃষ্টি হয়, মানুষ পুলকিত হয়, সেসব ছোটোখাটো জিনিসের বিনিময় হতে পারে স্বামী স্ত্রীর মধ্যে। এসব ছোটোখাটো হাদিয়া উপঢৌকন ভালোবাসার বন্ধনকে গড়ে তুলতে পারে আরও নিবিড়, আরও ঘনিষ্ঠ। যদি স্ত্রী ছোটোখাটো একটি রুমালে ফুল তুলে স্বামীকে উপহার দেয়, স্বামী অবশ্যই পুলকিত হবে। অথবা স্বামী যদি একখানি শাড়ি বা একটা চুলের ফিতা কিনে স্ত্রীকে উপহার দেয়, স্ত্রী এতে পুলকিত হবে। এই উপহার বিনিময় প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী হবে। স্বচ্ছ ও ধনী ব্যক্তি সে ধরনের উপহার বিনিময় করবে। এমনকি স্ত্রী তার মোহরের আংশিক স্বামীকে ছেড়ে দিতে পারে। যদি কারো স্ত্রী এরূপ করে, তাহলে স্বামীকে তা তৃপ্তির সাথে মজা করে খেতে আল্লাহ তাআলা অনুমতি প্রদান করেছেন। স্ত্রীরা যদি আনন্দে মহারানার অংশ বিশেষ তোমাদেরকে মাফ করে দেয়, তাহলে তা তোমরা তৃপ্তির সাথে মজা করে খাও। সূরা নিসা আয়াত 4, পৃষ্ঠা 93। এভাবে উপহার উপঢৌকন দাম্পত্য জীবনকে সুখী ও সুন্দর করার ক্ষেত্রে যথেষ্ট ভূমিকা রাখতে পারে, যা হওয়া দরকার পারস্পরিক বিনিময় রূপে এবং সময়ে সময়ে। এমনইভাবে পারিবারিক শান্তির প্রতি লক্ষ্য রেখে সুখী সুন্দর দাম্পত্য জীবন গড়ে তোলার কলাকৌশলগুলোকে কাজে লাগাতে হবে। স্বামী স্ত্রী উভয়কে এই ব্যাপারে সজাগ ও সচেতন থাকতে হবে। সকল প্রকার ভুল বোঝাবুঝিকে পরিহার করতে হবে হেকমতের সাথে, অবলীলাক্রমে।